প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বহু বছর ধরেই আলোচনা সমালোচনা চলে আসছে। বিশেষ করে তিনি উচ্চশিক্ষা নেননি এই নিয়ে অনেকে মন্তব্য করেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান পড়েছে কিনা সে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে তার ছাত্রত্বের বেশ কয়েকটি প্রমাণ সামনে আসলো এবার। তৎকালীন সময়ে রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় বিষয়টি কেবল ব্যক্তিগত নয়, বরং দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে গভীরভাবে জড়িত। ইতিমধ্যে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার রেজিস্ট্রারের নথি গণমাধ্যমে এসেছে। তিনি 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সে সময় স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন শুরু করেন। সেখানে সার্টিফিকেট অনুসারে তার জন্ম দেখানো হয় 1967 সালের 20 নভেম্বর। এদিকে তারেক রহমানের ভর্তি সংক্রান্ত তথ্য দিয়েছেন সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি উল্লেখ করেন যে তারেক রহমান আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। নানা জটিলতায় পড়াশোনা সমাপ্ত করেননি তিনি। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। মূলত তার ভর্তির সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থির। এরশাদ বিরোধী আন্দোলন, ধর্মঘট, সংঘর্ষ ও দমন পীড়নের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র সেশন জট তৈরি হয়। নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনিয়মিত হয়ে পড়ে। এমন বাস্তবতায় বহু শিক্ষার্থীর মতো তারেক রহমান স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। 1986 সালে এরশাদ সরকারের নির্বাচনের আগে গৃহবন্দিত্ব এড়িয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছিলেন তিনি। পরবর্তীতে তাকে ও বেগম খালেদা জিয়াকে একাধিকবার গৃহবন্দী করা হয়। একই সময় তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের সাধারণ সদস্য হিসেবে বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হিমাদ্রি শেখর চক্রবর্তীও বলেন, ওই সময় রাজনৈতিক অস্থিরতা এতটাই প্রবল ছিল যে ক্লাস ও পরীক্ষা নিয়মিতভাবে নেওয়া সম্ভব ছিল না। তার ভাষায় পড়াশোনার জন্য স্বাভাবিক পরিবেশ তখন অনেক ক্ষেত্রেই অনুপস্থিত ছিল, যার ফলে রাজনৈতিক পরিস্থিতি ও গৃহবন্দী থাকার কারণে তারেক রহমানের পড়াশোনা ব্যাহত হয় বলে ধারণা করা হয়। গোলাম রাব্বানী, টাইমস টুডে।